কোটা আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে দ্রোহযাত্রা কর্মসূচি। বিকেলে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সহ হাজারো মানুষের মিছিলটি প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। রবিবার আবারও একই কর্মসূচির ডাক দেন আয়োজকরা। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। দ্রোহযাত্রার কর্মসূচিতে প্রেস ক্লাব এলাকায় শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি। নানা আয়োজনে নিজেদের দাবি তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি ঘটনার বিচারের দাবিতে প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। একে একে বাড়তে থাকে মিছিলের সংখ্যা। নানা দিক থেকে ছোট ছোট মিছিল এসে জড়ো হয় প্রেস ক্লাবে। উপস্থিত হয় কয়েক হাজার মানুষ। পরে সেখান থেকেই শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করে দীর্ঘ মিছিল। এ সময় সড়কের মোড়ে মোড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। তবে কোনো বাধা ছাড়াই মিছিলটি পৌঁছায় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় মিছিলের শেষ প্রান্তটি দোয়েল চত্বর ছুঁয়ে যায়। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সূত্রপাত হয়েছিল সেটি এখন আর কোটা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখানে ছাত্র হত্যার বিচারের দাবি, একই সঙ্গে মন্ত্রীদের পদত্যাগ সহ যে 9 দফা দেওয়া হয়েছিল, আজকে দ্রোহের মিছিলে সেই দাবির সঙ্গে যুক্ত হয়েছে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে নতুন আরও কিছু দফা। এর আগে প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন পথ তৈরির আহ্বান জানান আয়োজকরা। পদত্যাগ বললেই হবে না, পদত্যাগ বললেই হবে না। মুক্তিযুদ্ধকে যেমন জনগণের হাতে নিয়ে আসতে হবে, এই দেশকেও জনগণের হাতে নিয়ে আসতে হবে। সেই জন্য গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে সেই আলোচনাই হবে এখনকার প্রধান এজেন্ডা। আর সমাবেশে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল দাবি আদায়ের স্লোগান। আমাদের সন্তানেরা দাঁড়িয়েছে, তরুণরা দাঁড়িয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। সুপরিকল্পিতভাবে এটাকে একটা উস্কানির জায়গায় নিয়ে গেছে, তারপরে তো অত্যাচারের জায়গায় নিয়ে গেছে, এরপরে তো নিপীড়ন, জুলুম, জেল, গ্রেফতার আপনারা দেখছেন। এখন তো এটা সহ্যের সীমার বাইরে চলে গেছে। পরে মিছিলটি শহীদ মিনারে পৌঁছলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী রোববার বিকেল 3টায় গণমিছিলের ঘোষণা দেওয়া হয়। নয়নাদিত্য, ৭১, ঢাকা।